হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি ভেন্ডি দো পেঁয়াজার সবজি। এই যারা ভেন্ডি খেতে মূলত পছন্দ করেন তারা এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এর জন্য আমি 250 গ্রাম ভেন্ডি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভেন্ডির সাথে আমি নুন, হলুদ, লঙ্কা এবং আধা চামচ মতন বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি রান্না করার বেশ কিছুক্ষণ আগে ভেন্ডিগুলি ধুয়ে ভালোভাবে শুকনো করে নিয়েছি। এবার ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি হাতে অল্প পরিমাণে একটু জল নিয়ে এভাবে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে 2 থেকে 3 চামচ পরিমাণ সরষের তেল নিয়ে আমি ভেন্ডিগুলি ভেজে নেব। ঢ্যাঁড়সগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি অন্য পাত্রে ঢ্যাঁড়সগুলি তুলে নিচ্ছি। এবারে একই কড়াইয়ে 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়ে নিচ্ছি। সরষের তেলের ওপর আমি ফোড়নে কয়েকটা গোটা জিরে দিয়ে নিলাম এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নিয়ে আদা রসুনের পেস্ট আমি অর্ধেক চামচ দিয়ে নিচ্ছি। এবার সমস্ত মশলা একটু ভালোভাবে ভেজে নেব। এবার একটা বড় সাইজের আমি টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে মশলাটি ভালোভাবে কষাতে থাকবো। দেখুন মশলা থেকে সামান্য তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলাটি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলি আমি এর ওপর দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলি দিয়ে এভাবে মশলার সঙ্গে খানিকক্ষণ কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে আমি রান্নাটি কিছুক্ষণ করব।
এবার রান্নাটি আমার প্রায় শেষের দিকে। এই অবস্থায় আমি অর্ধেকটা টমেটো এভাবে ছোটো ছোটো করে কুচি করেছিলাম, আর পেঁয়াজকে এভাবে পাপড়িগুলি খুলে খুলে নিয়েছি। সেই পেঁয়াজ আর টমেটো কুচিগুলি এর ওপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় ক্যাপসিকামও দিতে পারেন। আরও কিছুক্ষণ এভাবে রান্নাটি করব যাতে টমেটো আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখুন রান্নাটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে আমি নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। রান্নাটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ।